প্রিয় সুধী, কোরবানির পশুর মাংসটা আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি, কিন্তু এটা আবশ্যক নয় যে আপনাকে 3 ভাগেই ভাগ করতে হবে। বরং ফিকহের কিতাবে এসেছে ওয়ালাউ ইহতাসাবা কুল্লুহা ইম্মা তাসাদ্দাকা ইম্মা ইহতাসাবা, হয়তো সে এটাকে পুরোটাই দান করে দিতে পারে, আবার 3 ভাগে ভাগ করে গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে পারে, নিজে খেতে পারে, পুরোটা রাখতে পারে, পুরোটা দিয়ে দিতে পারে। এটা তার ইখতিয়ারাধীন। মাসআলা হলো যে আপনি এটাকে যেভাবে খুশি ডিস্ট্রিবিউশন করতে পারেন। তবে আমাদের মাথায় রাখা উচিত, কোরবানি একটা ফার্সি বা উর্দু শব্দ, যেটি আরবি আল কুরবা শব্দ থেকে এসেছে। অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এই নৈকট্য অর্জনটা আপনার বেশি হবে আপনার স্যাক্রিফাইসটা যত বেশি হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে যে আজরুকা আলা তাবিক, আপনার প্রতিদানটা আপনার কষ্টের উপরে নির্ভর করে, আপনার প্রতিদানটা আপনার স্যাক্রিফাইসের উপরে নির্ভর করে। বিধায় আমরা অনেকেই কোরবানি দেওয়ার পর আমাদের কাছে মনে হয় যে যেহেতু শরীরের জন্য আমিষ দরকার, তো পার ডে আমাদের প্রায় 56 গ্রাম আমিষ দরকার, এই আমিষটা আমরা গোশতের মাধ্যমে পেতে পারি। এখন সারা বছরের জন্য আমি গোশতটা ফ্রিজে রেখে দিলাম, যাতে করে আমার পরিবারের আমিষের ঘাটতি না হয়, গোশতের চাহিদাটা যাতে করে আমার আর সারা বছর না থাকে, এজন্য আমি গোশতকে সংরক্ষণ করি, আমার ফ্রিজ ভর্তি গোশত থাকে। কিন্তু আমাদের মাথায় রাখা উচিত, আমি যেদিন গরু কোরবানি করি বা কোরবানির পশুটা যখন জবাই করি, ওই মুহূর্তে আমার আশেপাশে অনেক অসহায় দুস্থ গরিব মানুষ আছে, যাদের গোশত কেনার সক্ষমতা নাই, যাদের প্রত্যাশা থাকে আপনার ওই কোরবানির পশুর মাংস পাওয়ার ক্ষেত্রে। বিধায় আপনি যখন নিজেই পুরোটা ভক্ষণ করে ফেললেন, আগামীকাল বাঁচবেন কিনা এর গ্যারান্টি নাই, কিন্তু আপনি 6 মাসের গোশত আপনার ফ্রিজে রেখে দিলেন। উত্তম হলো আপনি আপনার গোশতটা আপনার জন্য একবেলা রেখে বাকি সবটুকু আপনি মানুষকে উৎসর্গ করে দেন। কারণ কোরবানি জিনিসটাই হচ্ছে উৎসর্গ করা, কোরবানি জিনিসটাই হলো আল ইসার, অন্যকে প্রাধান্য দেয়া।